নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদেরকে শেয়ার করব। আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর মধ্যে থেকে তোমরা যারা আবেদন করেছিলে, এই আবেদনের অর্থাৎ স্কলারশিপ রিলেটেড তোমাদের একটা বিগ আপডেট সম্পর্কে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরার চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, স্কলারশিপ রিলেটেড বিজ্ঞপ্তি এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি বিজ্ঞপ্তি যাতে তোমরা একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা একইভাবে যাতে তোমরা এখানে পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো বিএমএস পোর্টাল থেকে, ঠিক আছে, এবং তোমাদের ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর যে স্কলারশিপটা রয়েছে ওই স্কলারশিপ রিলেটেড একটা বিগ আপডেট কিন্তু চলে এসেছে। এই বিগ আপডেটটা এখানে কি রয়েছে সেটা সম্পর্কে তোমাদের পুরোটা এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর জন্য তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদেরকে প্রত্যেককে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখো। নোটিফিকেশনটা কি বলা হয়েছে? নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর ফার্স্ট ইনস্টলমেন্ট ফর একাডেমিক ইয়ার 2024-25 অর্থবর্ষ সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা যে তোমাদের অ্যাকাউন্টে আসবে, তোমরা যারা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, তো একাডেমিক ইয়ারটা হচ্ছে 2024-25 অর্থবর্ষে যারা আবেদন করেছিলে, তোমাদের প্রথম যে কিস্তি অথবা প্রথম যে ইনস্টলমেন্টটা তোমাদের আসবে। তো এখানে কি বলা হয়েছে, এত দ্বারা এখানে সংখ্যালঘু, উপজাতিভুক্ত, উপজাতিভুক্ত খ্রিস্টান এবং উপজাতি বুদ্ধ, মুসলিম, শিখ এবং জৈন ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে যে সকল ছাত্রছাত্রীরা এককালীন অর্থাৎ ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট 2024-25 শিক্ষাবর্ষের প্রথম কিস্তির জন্য bms.tripura.gov.in এখানে সিটিজেন মোডে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করেছো। তোমাদের কিছু আবেদনকারীরা রয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে কিছুটা ভুল রয়েছে, অর্থাৎ আবেদনকারী প্রাপ্ত যে তথ্য দিয়েছো, তোমরা যে এখানে প্রাপ্ত যে ইনফরমেশনগুলো দিয়েছো ওই ইনফরমেশনের মধ্যে কিছুটা ভুল থাকার কারণে তোমাদের বিএমএস পোর্টালের মধ্যে থেকে তোমাদের বর্তমানে এই যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি রয়েছে অ্যাপ্লিকেশনগুলি ডিফেক্ট মোডে তোমাদের পর্যায়ে আছে। তো সেই জন্য উক্ত আবেদনকারী অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা আগামী 16 তারিখ 6 মার্চ 2025 এই তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালের মধ্যে এসে সিটিজেন যে মোডটা রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কোন জায়গায়। ঠিক আছে, বিএমএস পোর্টালের মধ্যে এসে তোমরা ডাইরেক্টলি আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এখানে মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করবে। ঠিক আছে, এই জায়গায় সাইন আপ করার পর তোমাদের সামনে তোমরা যে এখানে রেজিস্ট্রেশন যে করেছো এটা কিন্তু তোমাদের সামনে শো হবে। ওকে, তো এখানে তোমাদের কাজটা কি থাকবে? তোমাদের কাজটা থাকবে হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে মাধ্যম এখানে এখানে যে সমস্ত তথ্যগুলি এখানে ডিফেক্ট করা হয়েছে, অর্থাৎ তোমাদের যে ইনফরমেশনটা এখানে ডিফেক্ট করা হয়েছে, অনেকের ইনকাম সার্টিফিকেট বা পিআরটিসি বা এখানে কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য বিভিন্ন রকমের যে কোনো ডকুমেন্টসের মধ্যে যে কোনো কিছু যেটাই তোমাদের ডিফেক্ট করা হয়েছে ওই ডিফেক্ট করা তথ্যকে তোমাদের সংশোধন করার জন্য অনুগ্রহ করে জানানো যাচ্ছে। ঠিক আছে, সংশোধন করার জন্য এখানে জানানো যাচ্ছে। তো এখানে যদি তোমরা এখানে সংশোধন যদি না করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কলারশিপের যে পেমেন্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আসবে না। ঠিক আছে, এটা তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি। উক্ত সময়সীমা যেটা রয়েছে এটা এর পরে কোনো ডিফেক্ট আবেদনকারী সংশোধন করা যাবে না, অর্থাৎ এই যে 16 তারিখ 6 মার্চ 2025 এই তারিখের আগে তোমাদের সমস্ত ডিফেক্ট যেই সমস্ত তোমাদের অ্যাপ্লিকেশনগুলি রয়েছে তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু এটা দেখে নেবে। তোমাদের যে অ্যাপ্লিকেশনটা ডিফেক্ট হয়েছে, কী কারণে ডিফেক্ট হয়েছে এটা সম্পূর্ণ রকম তোমরা ভালোভাবে বুঝে তারপর সেটাকে তোমরা আবার সাবমিট করবে। এবং এই ডিফেক্টের যে ফর্মটা রয়েছে এটা যদি তোমরা 16 তারিখ 6 মার্চ 2025 আগে যদি তোমরা একটা জমা যদি না করো অথবা সংশোধন যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তী সময় তোমরা আর এটার জন্য আবেদন করতে পারবে না। এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম কর্তৃপক্ষ অর্থাৎ এখানে যে বিএমএস যে কর্তৃপক্ষ রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এটার জন্য দায়ী নয়। তাছাড়া এখানে নতুনভাবে কোনো আবেদনকারীও
এখানে করা যাবে না। অর্থাৎ তোমরা যদি এখানে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের মধ্যে এই বছর যদি তুমি এখানে আবেদন করে থাকো, তোমাদের যদি এখানে স্কলারশিপটা ঢুকেনি বা স্কলারশিপটা তোমাদের এখানে ডিফেক্ট এসেছে, কিন্তু তোমরা এখানে ডিফেক্টটাকে সংশোধন না করোনি, এমন যদি হয় থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী সময় যদি তোমরা এখানে ভাবো যে তোমরা পরবর্তী সময় আবার তোমরা এখানে কলেজে বা ইনস্টিটিউশনের মধ্যে তোমরা যেখানেই পড়াশোনা করছো, তোমরা এখানে বিএমএস পোর্টালের মধ্যে এসে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা এলিজিবল নয়। তোমরা কিন্তু আর কোনো সময় তুমি এটাকে আবেদন করতে পারবে না। ঠিক আছে? তো বিস্তারিত বিবরণ জানার জন্য এখানে সংখ্যালঘু কল্যাণ দপ্তর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা যোগাযোগ করার জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে? ওয়েবসাইট এখানে কিন্তু ডাইরেক্টলি তাদের ওয়েবসাইটও দেওয়া হয়েছে, বিস্তারিত এখানে দেখার জন্য তাদের ওয়েবসাইট দেখা হয়েছে। এবং যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই যে কন্ট্যাক্ট নাম্বারটি, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা ডাইরেক্টলি কথা বলে সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারবে। ওকে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে বিএমএস পোর্টালের মধ্যে তোমরা আবেদন করেছো ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য, তোমাদের যে প্রথম যে ইনস্টলমেন্টটা রয়েছে, এই ইনস্টলমেন্টটা যারা যারা এখানে পেয়েছো, তোমাদের কিন্তু কোনো কিছু করতে হবে না। এবং যারা এখানে পাওনি, তোমাদের অবশ্যই এখানে কোনো না কোনো একটা কিছু ডিফেক্ট হয়েছে। ওই ডিফেক্ট ফর্মটা কিন্তু তোমাদের 16 তারিখ 6 মাস 2025 এর আগে কিন্তু তোমাদের এটাকে সংশোধন করতে হবে। bms.tripura.gov.in এই পোর্টালের মধ্যে এসে সিটিজেন মোডে তোমাদের এটাকে করতে হবে। ঠিক আছে? যদি তুমি এখানে এটা যদি না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী সময় আর ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য তুমি আর আবেদন করতে পারবে না। ঠিক আছে? তো প্রথম যে তোমাদের কিস্তিটা রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা কিন্তু তোমাদের এখানে প্রত্যেকের কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে অ্যাকাউন্টে। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের অ্যাকাউন্টটা অবশ্যই এখানে চালু রাখবে এবং তোমাদের এখানে ডিবিটি যে লিঙ্কটা রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি লিঙ্ক, ঠিক আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্কটা, ওইটাকে কিন্তু অবশ্যই তোমরা আধারের সাথে লিঙ্ক করে তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক করে রাখবে। ঠিক আছে? ও যেই লিঙ্কেড ব্যাংক থাকবে, ওই লিঙ্কেড ব্যাংকের মধ্যেই তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু আসবে। ওকে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। তোমাদের স্কলারশিপ রিলেটেড এই যে আপডেটটা রয়েছে, এটা তোমাদের দেওয়ার ছিল। তো যদি তোমাদের এই ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং অবশ্যই কিন্তু তোমরা এডমিশন রিলেটেড প্রত্যেকটি বিজ্ঞপ্তি এবং স্কলারশিপ রিলেটেড, এছাড়া তোমরা এখানে চাকরি সংক্রান্ত প্রত্যেকটি বিজ্ঞপ্তিগুলি আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে।